ভারতেই রয়েছে একটি মাত্র মন্দির যার দর্শন করলেই প্যারালাইজড রোগীরা সুস্থ হয়ে ওঠেন। হুইলচেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান পা ভাঙা পেশেন্টও, প্যারালাইজড রোগীও হাত পা নেড়ে ওঠেন। এই মন্দিরের ঠাকুর এতটাই জাগ্রত যে এখানে গেলে ভক্তরা ঔষধ খাওয়া ছেড়ে দেন। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আধুনিক সভ্যতায় দাঁড়িয়ে আজ অনেকেই ভগবানকে বিশ্বাস করা তো দূর, নাম নিতেই ভুলে গেছেন। আবার অনেকের নামে ভগবান বলে জগতে নাকি কেউ হয় না। কে বলেছে ভগবান হয় না? যারা উপলব্ধি করতে পারে, যারা ভগবানকে বিশ্বাস করতে জানে, তারাই বোঝে ঈশ্বরের অপার মহিমা। এই উন্নত প্রযুক্তির যুগে দাঁড়িয়েও সুস্থ না করতে পেরে যেখানে ডাক্তার বদ্যিরা হাত তুলে দেন, সেখানে মিরাকেল ঘটায় ভগবান। আজ আপনাদের এমন এক মন্দির সম্পর্কে বলবো যেখানে গেলেই নিস্তার পাওয়া যায় বড় বড় মারণ ব্যাধি থেকে। শত শত বছরের পুরনো এই মন্দির আজও একই রকমের শক্তিশালী এবং জাগ্রত। এই মন্দিরের কাহিনী শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। শুধু তাই নয়, এই জাগ্রত দেবীর কথা শুনলে আপনিও আঁতকে উঠবেন। রাজাদের আমলে তৈরি এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক কাহিনী। জেনে নিন এই মন্দিরের আদ্যপান্ত। এই মন্দিরটি আর কোথাও নয়, ভারতের রাজস্থানে অবস্থিত। মন্দিরটির নাম বিজাসন মাতার মন্দির। এই মন্দিরের দেবীর নাম বিজাসন। রাজস্থানের ছোট একটা গ্রামে অবস্থিত এই মন্দির। অনেকেই এই মন্দিরের কথা শুনেছেন, তবে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন না। এই মন্দির প্রায় 400 বছরের পুরনো, তবে মন্দিরের কারুকার্য দেখে বোঝাই যাবে না এত বছরের পুরনো। মন্দিরটি তৈরি হয়েছে বিজাসন মাতাকে উৎসর্গ করে। এই দেবীর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই দেবী খুবই জাগ্রত। ওনার পুজোয় কোনো অনাচার ঘটলে সঙ্গে সঙ্গে দেবী রুষ্ট হন। পৌরাণিক কাহিনী অনুসারে এই দেবীর উত্থান ঈশোধা নামের এক ব্যক্তির হাত ধরে। ঈশোধা ছিলেন কুম্ভ বংশের সন্তান। তিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং ঈশ্বর বিশ্বাসী প্রকৃতির ছিলেন। সকাল থেকে রাত অবধি তিনি শুধু দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকতেন। একদিন হঠাৎই ঘুমের ঘোরে তিনি বিজাসন মাতার স্বপ্নাদেশ পান। দেবী দুর্গার আরেক রূপ হচ্ছে বিজাসন মাতা। দেবী ধর্মপ্রাণ ব্যক্তিকে আদেশ দেন যে কোনো একটা জায়গায় তাকে যেন পুজো করা হয়, তবে কোনো মূর্তি ছাড়াই পুজো করতে হবে। ঈশোধাও আদেশ অনুসারে পরের দিন পুজো শুরু করেন। পুজো চলাকালীন হঠাৎ করে মাটি ভেদ করে বেরিয়ে আসেন এক দেবী মূর্তি। পুরোহিতরা এহেন কাণ্ড দেখে দেবীর নামে জপ করতে থাকেন এবং সেদিন ওই স্থানে প্রতিষ্ঠা করা হয় বিজাসন মাতার মূর্তি। এ তো শুধু পৌরাণিক কাহিনী, এখন শোনাবো আরও বড় অলৌকিক কাহিনী। ভক্তদের বিশ্বাস, বিজাসন মাতার মন্দিরে আসলে নাকি সমস্ত জরা ব্যাধি দূর হয়ে যায়। বিশেষ করে প্যারালাইজড রোগীরা এই মন্দিরে এসে ভিড় জমান। কথিত আছে, আরতির সময় যে মন্ত্র পাঠ করা হয় সেই মন্ত্র পাঠ শুনলে প্যারালাইজড রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। হাজার হাজার ভক্তরা আজও সেই কথা বিশ্বাস করেই মন্দিরে ছুটে আসেন। তাহলে বুঝতেই পারছেন, নবপ্রযুক্তির যুগে দাঁড়িয়ে যেখানে প্যারালাইজড রোগীরা উন্নত চিকিৎসার দ্বারা সুস্থ হয়ে উঠতে পারছেন না, সেই রোগীদের সারিয়ে তুলছেন স্বয়ং বিজাসন মাতা। প্রতি শনিবার এবং রবিবার এই মন্দিরে ভক্তদের ভিড় জমতে দেখা যায়। বিশেষ করে পক্ষাঘাত রোগীরা এই মন্দিরে আসেন। সকল নিয়ম মেনে মন্ত্র উচ্চারণ করে দেবীর পুজো করেন। এই দেবীর মন্দিরই হচ্ছে রোগীদের আশ্রয়স্থল। এখানে তারা শারীরিক এবং মানসিক দিক থেকে শান্তি পেয়ে থাকে। প্রতি বছর নবরাত্রির সময় এখানে একটা মেলা অনুষ্ঠিত হয়। এই সময় ভক্তদের সমাগম দেখার মতো ঘটে। দূর দূরান্ত থেকে ছুটে আসেন সকল ভক্তরা।